আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি মজাদার সবজির রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। খুব সহজে তৈরি করা যায় এই তরকারি। এই তরকারি খেতে ভীষণ সুস্বাদু। সবাই, ছেলে বুড়ো সবাই এই তরকারিটি খেতে ভীষণ পছন্দ করে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। চিংড়ি দিয়ে লাউ রান্না করার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ লাউ। লাউকে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা যদি অন্যরকম করে কেটে নিতে চান সেভাবে নিতে পারবেন। আর নিয়েছি 1.25 কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। আমি বেশিক্ষণ ভাজিনি, 2 মিনিটের মতন ভেজেছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ। মাছের সাথে মিশিয়ে নেড়ে দেব। বাটা মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। আপনারা যদি এর থেকে কম দিতে চান, তাদের পছন্দ মতো, ঝাল কম খেলে সেভাবে করে দিতে পারেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। সবগুলো মশলা একসাথে মাছের সাথে মিশিয়ে নেড়ে দেব। মশলা ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মশলাগুলোকে 5 মিনিট পর্যন্ত কষাবো। মশলা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে সবগুলোকে একসাথে নেড়ে দেব। পাঁচ মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউগুলো দেয়া হয়ে গেছে। এখন নেড়ে দিতে হবে। মশলার সাথে লাউগুলোকে মিশিয়ে দিতে হবে। উপর থেকে নিচে করে দিতে হবে। সবগুলোকে একসাথে নেড়ে উপরে নিচে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আপনাদের যতটুকু পরিমাণ মনে হয় যেরকম খাবেন সেভাবে করে দিয়ে নেবেন। এ পর্যায়ে আঁচটি একটু কমিয়ে দেব।
ঢাকনা দিয়ে এগুলোকে 10 মিনিট রান্না করব। মাঝে ঢাকনা সরিয়ে 2-1 বার লাউগুলোকে এভাবে করে নেড়ে দিব। আমি কিন্তু লাউয়ে কোনো পানি দিইনি, দেখুন লাউ থেকে পানি উঠে এসেছে। লাউয়ের পানিতেই লাউ রান্না হচ্ছে। এখন আবার ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে লাউয়ের মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ স্প্রিং অনিয়ন, স্প্রিং অনিয়ন দিয়ে লাউয়ের সাথে নেড়ে মিশিয়ে দেব। লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 3টি। আমি কিন্তু কাঁচামরিচগুলোকে কোনো দিকে কাটিনি, ঝাল বেশি খেলে আপনারা কেটে দিতে পারেন। আবার একটু নেড়ে দেব। এরপর ঢাকনা দিয়ে আবারও রান্না করব। 2 মিনিট পর আবার ঢাকনা সরিয়ে লাউগুলোকে একটু নেড়ে দেব। রান্না হয়ে গেছে। আমার কিন্তু 10 মিনিটও লাগেনি, লাউটা কচি ছিল তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। আমার বড়জোর এখানে 8 মিনিট লেগেছে, বেশি সময় লাগেনি এই তরকারিটি রান্না করতে। এখন লবণ দেখে এগুলোকে নামিয়ে নেব। এখন আমি এগুলোকে একটি ডিশে পরিবেশন করছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।